সো আজকে আমরা হচ্ছে এসওপি স্টেটমেন্ট অফ পারপোজ অথবা লেটার অফ ইন্টেন্ট যেটাকেই বলেন, এটার ফরম্যাট নিয়ে আমরা আলাপ আলাপ করব। আসলে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। আপনার যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে আপনাকে এটা লিখতে হয়। অনেক জায়গায় 1 পেজ, অনেক জায়গায় 2 পেজ। এবং ইভেন আপনি যখন হইতেছে ফান্ডিং এর জন্য প্রফেসরদেরকে ইমেল করেন গ্রাজুয়েট ফান্ডিং এর জন্য, তখনও খুব ভালো একটা ওয়ে হচ্ছে আপনার এসওপিটা অ্যাড করে দেওয়া। সো এসওপিটা হচ্ছে আপনার খুব সময় নিয়ে একটা ভালো ফরম্যাটের একটা এসওপি, যেটা আপনার বলবো যে হচ্ছে আপনার একাডেমিক ওয়ার্ক, আপনার মোটিভেশন সবকিছু ফোকাস করবে। আহ, একজন প্রফেসর বা একজন একাডেমিক অ্যাডমিশন কমিটিতে যারা থাকে, যা সিলেক্টর, তারা যাতে আপনার এসওপি পড়ে ইমপ্রেসড হয় এবং হইতেছে আপনার মোটিভেশন দেখে, আপনার এক্সপিরিয়েন্স দেখে মনে করে যে হ্যাঁ, আহ, আপনি এই প্রোগ্রামের জন্য বা এই কোর্সের জন্য পারফেক্ট। সো সেরকম একটা স্ট্যান্ডার্ড মানের এসওপি আসলে তৈরি করা বা লেখা খুবই ইম্পর্টেন্ট। আজকের মেইন ফোকাস থাকবে আসলে এসওপির বিভিন্ন এলিমেন্টস নিয়ে। সো অ্যাজ এ ডিসক্লেমার, এই সাজেস্টেড এসওপি ফরম্যাট ইজ স্লোলি বেসড অন আওয়ার অন প্রেজেন্ট জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনারা যদি এটা ইউজ করেন, আপনারা অবশ্যই ইউজ করতে পারেন, বাট হচ্ছে আমরা হচ্ছে কোনো ধরনের আলটিমেট আউটকামের জন্য ডেফিনেটলি রেসপন্সিবল থাকবো না। কারণ এটা একমাত্র ওয়ে না এসওপি লেখার। অনেক ডিফারেন্ট ওয়েতে এসওপি লেখা যায়, বাট আমরা মনে করি যে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্মেট। সো চলেন দেখে নিই কি ধর এসওপির বেসিক কিছু এলিমেন্টস গুলা। সো প্রথমেই হচ্ছে কি এলিমেন্টস, প্রথমেই হইতেছে অনেকেই শুরু করে স্টার্ট উইথ পার্সোনাল হিজ স্টোরি। মানে হচ্ছে হাউ অ্যান্ড হোয়ার ইউর ইন্টারেস্ট ইন দিস ফিল্ড অর কোর্স অর প্রোগ্রাম বিগেন, মোটিভেশন বিহাইন্ড দিস। সো অ্যাজ এন এক্সাম্পল হিসেবে অনেকে বলে যে আমি একটা কনফারেন্সে গেছিলাম, সেখানে একজন প্রেজেন্টারের প্রেজেন্টেশন দেখে আমি ওই টপিকসে বা এই এরিয়াতে, এই ফিল্ডে কাজ করার মোটিভেশন খুঁজে পায় বা ইন্টারেস্ট গ্রো করে। অনেকে বলে যে হচ্ছে আমি ব্যাচেলরের অথবা মাস্টার্স একটা কোর্স করছিলাম, ওই কোর্স থেকে আমার হইতেছে ইন্টারেস্টটা গ্রো করে। অনেকে বলে যে রিসার্চের কাজ করার সময় এই রিসার্চ টপিকস এরিয়া অথবা এরিয়াটা আমার খুব ভালো লাগে, সেখান থেকে আমার ইন্টারেস্ট বা মোটিভেশনটা আসে। অনেকে আবার জব রিলেটেড কথা বলে। এটা এক ধরনের ওয়েতে বলা যায় আপনার স্টোরিটা অথবা আপনার ইন্টারেস্টটা শো করতে পারে। আরেক ধরনের ওয়েতে বলা যেতে পারে যে অ্যাড্রেসিং এ প্রোগ্রাম রিলেভেন্ট প্রবলেম অফ এ কান্ট্রি সোসাইটি। অনেকে একটা সোসাইটাল অথবা আহ, কি বলবো, আহ, যে কান্ট্রি রিলেটেড নেশন ওয়াইড একটা প্রবলেম, রেস বা অলরেডি এক্সিস্টিং কোনো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমের উপর বেস করে কিভাবে অ্যাড্রেস করা যায়, সেখান থেকে তার মোটিভেশনটা আসে অথবা ইন্টারেস্টটা গ্রো করে টু অ্যাড্রেস দিস প্রবলেম। এই জন্য সে হচ্ছে এই প্রোগ্রামে অথবা এই কোর্স করতে আগ্রহী। সো এগুলো বিভিন্ন ধরনের হতে পারে। আচ্ছা, প্রথমটা হচ্ছে মানে এসওপির প্রথম প্যারাটাই হইতেছে আপনি যদি এইভাবে একটা স্টোরি দিয়ে শুরু করেন, মোটিভেশন ইন্টারেস্ট, সেটা হচ্ছে আসলে অনেক ক্যাচি হয় আর কি। তারপর সেকেন্ডলি মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ যেটা, সেটা হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাচিভমেন্ট। আপনাকে আপনার একাডেমিক জার্নিটা হাইলাইট করতে হবে, মেনশন স্ট্রেংথস অ্যান্ড অ্যাচিভমেন্টস, অ্যান্ড অলসো মেনশন হাউ দিস এক্সপিরিয়েন্সেস প্রিপেয়ার্ড ইউ ফর দ্য প্রোগ্রাম। সো এক্সাম্পল হিসেবে আপনি কি কি রিলেভেন্ট কোর্স করছেন সেগুলোর কথা বলতে পারেন। ডেফিনেটলি স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, যে কোনো ধরনের প্রোগ্রামে আপনি স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার কথা মেনশন করতে পারেন, স্ট্যাটিস্টিক্যাল মেথড, রিগ্রেশন বা এই ধরনের কথা মেনশন করতে পারেন। আপনি যদি কোনো একাডেমিক অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, সেগুলোর কথা অবশ্যই মেনশন করতে পারেন। ভালো সিজিপিএ থাকলে সিজিপিএ এর কথা মেনশন করতে পারেন। সো আপনাকে আসলে সেল করতে হবে এই জায়গায় যে আপনি এই ব্যাকগ্রাউন্ডে পড়ছেন, এই ব্যাকগ্রাউন্ডে পড়ে আসলে সেটা হচ্ছে আপনি যে ইন্টেন্ডেড প্রোগ্রামটা আছেন সেই প্রোগ্রামটার সাথে রিলিভেন্ট কোর্স কিছু করেছেন আপনি। সো এটা দিয়ে আপনার একাডেমিক জার্নি দিয়ে আপনার ইন্টেন্ডেড যে প্রোগ্রাম আছে সেটাকে আপনি জাস্ট কি বলে হাইলাইট করবেন। থার্ডলি হচ্ছে আপনার রিলিভেন্ট প্র্যাকটিক্যাল ওয়ার্ক অর রিসার্চ এক্সপিরিয়েন্স। ধরে নিলাম যে হচ্ছে আমাদের এখানে অনেকেরই ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে না, ধরে নিলাম সবাই স্টুডেন্ট, তো আপনি রিসার্চের এক্সপিরিয়েন্স গুলো বলতে পারেন। আহ, কি বলে প্র্যাকটিক্যাল ইন্টার্নশিপ, রিসার্চ, যেটা হতেছে প্রোগ্রামের সাথে অ্যালাইন করে, এই ধরনের কথা বলতে পারেন। সো একটা টিপস হইতে পারে যে while mentioning a research project or article, try to highlight the problem to address the research and the impact of that research। মানে আহ, আপনি প্রোগ্রামটা হাইলাইট করবেন আসলে কি, মানে ওই রিসার্চ অথবা আর্টিকেল দ্বারা আপনি কি প্রবলেম অথবা গ্যাপটা অ্যাড্রেস করছেন সেটা আপনি মেনশন করতে পারেন, এবং সেটার ইম্প্যাক্ট কেমন ছিল সেটা মেনশন করা যেতে পারে এখানে। আর যদি কোনো ইন্টার্নশিপ অথবা জব এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি আপনার মেজর ডিউটিস গুলা
কি কি করছেন সেগুলা মেনশন করতে পারেন। এখানে আপনি টিম ওয়ার্কের কথা বলতে পারেন, লিডারশিপের কথা বলতে পারেন, আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা ভালোভাবে হাইলাইট করতে পারেন। সো এটা একটা প্যারা হইতে পারে। আহ অনেকে অনেক অনেকে বলে যে হচ্ছে এক্সট্রা কারিকুলার আসলে দরকার দরকার না, বাট আমি মনে করি বা আমরা মনে করি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আসলে অ্যাড করাটা দরকার। আপনি যদি কোনো ভ্যালেন্টিয়ার, টিম ওয়ার্ক, লিডারশিপ রোল করে থাকেন ইউনিভার্সিটিতে বিভিন্ন স্টুডেন্ট অর্গানাইজেশনের সাথে, যে কোনো ধরনের, সেটা আপনি হাইলাইট করতে পারেন। কারণ হচ্ছে মেনশনিং এক্সট্রা কারিকুলার দ্যাট ডেমনস্ট্রেট ইউর লিডারশিপ, টিম ওয়ার্ক অ্যান্ড আদার স্কিলস, এটা আসলে আপনার ওভারঅল প্রোফাইলকে বুস্ট করে, কন্ট্রিবিউট করে। আহ সো এটা তো বললাম। ইভেন যদি আপনি কোনো টিউশন করে থাকেন, ধরেন যে আপনি কোনো ধরনের ইউনিভার্সিটি অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলেন না, কোনো ধরনের রোল নাই আপনার লিডারশিপ, বাট ইভেন যদি আপনি স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে টিউশন করে থাকেন, আপনি সেগুলো অ্যাজ এ টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে মেনশন করতে পারেন, যেমন হাউস টিউটর। আমি আমার ইউবিসির অ্যাপ্লিকেশনে আমি এটা মেনশন করছিলাম যে হচ্ছে আমি স্ট্যান্ডার্ড 9 or 10 স্টুডেন্টদেরকে পড়ানোর এক্সপিরিয়েন্স আছে 3-4 বছরে অ্যাজ এ হাউস টিউটর হিসেবে। সো এইগুলা খুবই টিচিং এক্সপিরিয়েন্স, এটা অ্যাজ এ টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে। তারপর আপনার শর্ট টার্ম, লং টার্ম গোল। শর্ট টার্ম গোল বলতে হচ্ছে আপনি কি করবেন, হোয়াট উইল ইউ ডু জাস্ট আফটার কমপ্লিটিং দ্য প্রোগ্রাম। পিএইচডি করবেন নাকি জব শুরু করবেন, সেটা আপনি শর্টলি মেনশন করতে পারেন। লং টার্ম কি, হাইলাইট হোয়ার ইউ ওয়ান্ট টু সি ইউর সেলফ আফটার 4-5 ইয়ার্স, 4-5 বছর পর আপনাকে কোথায় দেখতে চান, সেটা আপনি মেনশন করতে পারেন। তারপর মোস্ট ইম্পর্টেন্টলি আর একটা প্যারাগ্রাফ হচ্ছে রিজন ফর চুজিং দিস প্রোগ্রাম এন্ড ইউনিভার্সিটি। এটা অবশ্যই আপনাকে ইনক্লুড করতে হবে এসওপিতে, যে এক্সপ্লেন হোয়াই ইউ আর স্পেসিফিক্যালি ইন্টারেস্টেড ইন দ্য ইউনিভার্সিটি অর প্রোগ্রাম, হাইলাইট দ্য ইউনিক অ্যাসপেক্টস দ্যাট অ্যাট্রাক্ট ইউ অফ দ্যাট প্রোগ্রাম, অ্যান্ড এক্সাম্পল হিসেবে অথবা কি বলে টিপস হিসেবে আপনি প্রফেসরের ল্যাবেরও কথা বলতে পারেন, কোয়ালিটি অফ দ্যাট রিসার্চ ল্যাব। সো এটা আপনি ইউনিভার্সিটির র্যাঙ্কিং এর কথা বলতে পারেন, অথবা ইউনিভার্সিটির কি বলে ইম্প্যাক্টের কথা বলতে পারেন ইউনিভার্সিটির, অথবা ওই প্রোগ্রামের রিসেন্ট গ্রাজুয়েটদের জব পার্সপেক্টিভ কেমন সেটা বলতে পারেন। ধরেন যে হইতেছে আমি যখন ইউবিসির স্কুল অফ পপুলেশন পাবলিক হেলথে এমএসসির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম, তখন আমি হইতেছে তাদের ওয়েবসাইটে ঘেটে দেখি যে হচ্ছে এমএসসি থেকে পাশ করা অলমোস্ট মোর দেন 80% স্টুডেন্ট পাশ করার সাথে সাথেই তাদের জব হয়। সো এইসব জিনিসও আপনি হাইলাইট করতে পারেন। সো এটাও একটা রিজন হতে পারে আপনি ইউনিভার্সিটি কেন চুজ করছেন। লোকেশন হইতে পারে। হ্যাঁ, সো এসব কিছু আপনি মেনশন করতে পারেন, বাট মোস্ট স্পেসিফিক্যালি ডেফিনেটলি আপনার রিসার্চ, কারণ যেহেতু আপনি গ্রাজুয়েট রিসার্চ পজিশন অথবা এই ধরনের পজিশন ইন্টারেস্ট, তো আপনি প্রফেসরের ল্যাব, রিসার্চ, কোয়ালিটি অফ দ্যাট ল্যাব, এগুলা ভালোভাবে মেনশন করতে পারেন অ্যালং উইথ আদার থিংস। তারপর ডিসক্রাইব ইন্টেন্ট এন্ড কন্ট্রিবিউশন। আপনি আহ, ওই ইউনিভার্সিটির কমিউনিটি অথবা আহ, আপনি কি ধরনের ইম্প্যাক্ট ফেলবেন, আপনি যদি ওই প্রোগ্রামে চান্স পান, তাহলে সেটা আপনি ছোট করে মেনশন করতে পারেন। And finally, conclude with a strong or memorable closing. Finish with a powerful closing statement with motivation and readiness for the opportunity. So অবশ্যই 1-2 সেন্টেন্সে খুবই একটা পাওয়ারফুল কনক্লুডিং রিমার্ক দিয়ে আপনি শেষ করবেন। সো এই যে 8টা পয়েন্ট আমি হাইলাইট করলাম, তার মধ্যে দেখছেন যে হচ্ছে কিছু পয়েন্ট আমি রেড মার্ক দিয়ে করে রাখছি, কারণ সেগুলো হচ্ছে অনেকে ইনক্লুড করে, অনেকে ইনক্লুড করে না। বাট বাকি যে পয়েন্টগুলো যেমন রিজন, কনক্লুশন, এর আগে হচ্ছে ছিল মোটিভেশন, তারপর আপনার একাডেমিক ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলার, এইগুলা আহ, মা রিকমেন্ডেড আসলে ইনক্লুড করা। তো যেহেতু এসওপি একটা বিশাল বড় ডকুমেন্টস, আসলে আমাদের তো এক্সাম্পল দেখানোর পুরো ডকুমেন্টসটা 2 পেজের ডকুমেন্টস দেখানোর এখানে আসলে সময় হবে না। সো বাট আমি কিছু স্পেসিফিক সেকশন দেখাতে চাই। ফর এক্সাম্পল যে মোটিভেশনটা, যে আপনি কিভাবে মোটিভেশন অথবা পার্সোনাল স্টোরিটা শুরু করবেন। সো এটা হচ্ছে প্রোগ্রাম ছিল এমএসসি ইন পপুলেশন পাবলিক হেলথ ইন কানাডা, ইউবিসি তে। আর প্রফেসরের রিসার্চ এরিয়া ছিল এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড এপিডেমিওলজি। সো এখানে কিভাবে মোটিভেশন অথবা পার্সোনাল স্টোরিটা শেয়ার করা হয়েছে সেটা একটু দেখা। যে হচ্ছে ইন রিসেন্ট ইয়ার্স দ্য ওয়ার্ল্ড হ্যাজ উইটনেস অ্যান এক্সট্রিম ক্লাইমেটিক ইভেন্টস, যেটা হিউম্যান হেলথে ইম্প্যাক্ট ফেলে। সো অবজার্ভিং দিস ইভেন্ট আই স্টার্টেড টু রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস impacts on human health and disease. Then furthermore, while studying an acute respiratory infection for one of my client projects, I noticed that
most respiratory diseases such as influenza, SARS, MERS, and recent global pandemic COVID-19 also follow environmental patterns in their disease transmission. This helped me to understand the effects of exposure on environmental hazards on people's health and necessity of environmental epidemiologists for preventing and controlling it. So, driven by this deadliest natural disaster and recent global pandemic, I decided to pursue my study on environmental health and epidemiology, more specifically to explore how climate change and air pollution are affecting human health and disease transmission. So, ব্যাপারটা দেখছেন যে ইভেন দো প্রোগ্রামটার নাম হচ্ছে পপুলেশন অ্যান্ড পাবলিক হেলথ, বাট আমার প্রফেসরের রিসার্চ এরিয়া হচ্ছে এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড এপিডেমিওলজি। সো আমি আমার এসওপিটা ফোকাস করে লিখছি এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড এপিডেমিওলজির উপরে। হ্যাঁ, সো কিভাবে আমি আমি অবজার্ভ করছি যে হচ্ছে কোভিড-19 এর সাথে একটা এনভায়রনমেন্টের একটা প্যাটার্ন আছে, সেখান থেকে আমার মোটিভেশনটা আসছে। হ্যাঁ, এবং হচ্ছে এই জন্য আমি হচ্ছে এটার উপর পড়তে চাই। সো এটা একটা সিম্পল একটা এক্সাম্পল হইতে পারে। অ্যাজ এ সেকেন্ড এক্সাম্পল যে এটা একটা প্রবলেম, এটা কিভাবে অ্যাড্রেস করতে হয় সেটার জন্য হচ্ছে সেখান থেকে আমার মোটিভেশনটা আসছে এই টপিকসে এই সাবজেক্টটা পড়ার জন্য। সো এটা একটা হইতে পারে আর কি। তো চলেন আরেকটা প্যারাগ্রাফ দেখে নিই কিভাবে আপনি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আর অ্যাচিভমেন্টস গুলা হাইলাইট করবেন। আচ্ছা, হ্যাঁ। সো মাই এক্সিলেন্ট একাডেমিক পারফরমেন্স, এখানে দেখছেন বিহাইন্ড বিসাইডস মাই রিসার্চ এক্সপিরিয়েন্স। সো আমি কি করছি, আমি হচ্ছে সেকেন্ড প্যারাতে আমার রিসার্চ এক্সপিরিয়েন্সটা ঢুকাইছি, দেন হচ্ছে আমি আমার একাডেমিক পারফরমেন্সের কথা বলছি থার্ড প্যারাতে। সো এটা ডিপেন্ড করে আপনি সেকেন্ডে একাডেমিক, থার্ডের রিসার্চ, অথবা সেকেন্ড থার্ড মিলে একাডেমিক প্লাস রিসার্চ করে নিতে পারেন। এটা আপনার আপনার উপরে আর কি। So behind besides my academic research experience, my excellent academic performance also pushed me to decide higher studies. From the beginning of my undergraduate education at SAST, I was regular student, academic excellence, uh, high CGPA, both my bachelor's and master's। So বলছিলাম যে যদি থাকে ভালো সিজিপিএ আপনি মেনশন করতে পারেন, কারণ আপনাকে সেল করতে হবে এই জায়গায়। The excellent facilities, courses, boosted your qualification, কোর্সেস লাইক স্যাম্পলিং, বায়োস্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি। কারণ হচ্ছে এটা হচ্ছে আমার পাবলিক হেলথের প্রোগ্রাম, মানে ইন্টেন্ডেড প্রোগ্রামটা পাবলিক হেলথে। আর এই এই কি বলে, আমি কিছু কোর্সও করেছি হচ্ছে আপনার বায়োস্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি। সো এটার সাথে এটা রিলিভেন্ট অলমোস্ট, এই জন্য এসব কথা মেনশন করছি। হ্যাঁ, গিভ মি স্ট্রং ফাউন্ডেশন অন দ্য হেলথ সায়েন্স অ্যান্ড থিওরিজ অ্যান্ড অ্যাপ্লিকেশন। Specifically on biostat and epidemiology courses, I have learned a lots of tools and techniques of regression analysis, multiple logistic, this and that. Also, I am a competent statistical programmer. So আপনি যে কোনো ধরনের প্রোগ্রামে আপনি রিগ্রেশন বা হচ্ছে আপনার প্রোগ্রামিং, এগুলা আপনি ইজিলি মেনশন করতে পারেন, কারণ যে কোনো ধরনের প্রোগ্রামে যে কোনো ধরনের রিসার্চে আপনার এগুলা হচ্ছে কোর কম্পোনেন্ট। সো এগুলা আপনি মেনশন করতে পারেন। তো এইভাবে আসলে আপনি ফুটাই তুলতে পারেন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সিজিপিএ, আপনি কি কি কোর্স করছেন সেগুলা, এবং ওই কোর্সের মধ্যে স্পেসিফিক্যালি কি কি টপিকস এর, ধরেন কোনো মডেল, কোনো সফটওয়্যার বা আদার্স কোনো কিছু যদি থাকে সেটা আপনি হচ্ছে মেনশন করবেন। কোনো অ্যাওয়ার্ড যদি আপনার থাকে এখানে আপনি সেটা মেনশন করবেন।